হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে বসিয়ে দিব একটা কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচামরিচ বাটা, তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে এখন একটু কষিয়ে নেব। তো মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় এবং ভালোভাবে কষাইতে পারি, আর মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি আজকে শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে একটা আলু দিয়ে রান্না করব। তো যাই হোক, আলুটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সব তরকারিতে আলু সামান্য পরিমাণ দেওয়া লাগে, কারণ আমার মেয়েরা খুব পছন্দ করে আলু দিতে হয় আর কি, তার জন্যই দেওয়া। তো আমি শুটকিটা কষিয়ে তারপর পুঁই শাক আলু দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি কারণ শাক থেকে পানি উঠে অনেকটা, আর পানি দিয়েছি ডাঁটাগুলো যেন আলুগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো এখন আমার ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, আর এই শুটকির তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। যাই হোক, শুটকি পছন্দ করেন না এমন মানুষ আসলেই কম পাওয়া যাবে, আর আমি তো বলাই লাগে না, অনেক 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 পছন্দ করি। তো যাই হোক, আমার শুটকিটা প্রায় হয়েই গেছে, এখন আমি শুটকি নামিয়ে নিব। আর অন্যদিকে আরেকটা কড়াই ভালোভাবে পরিষ্কার করে বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, মানে প্রয়োজন মতো আর কি, পরিমাণ মতো দিয়ে তারপর দিয়ে দিলাম গরম মশলাগুলা, তেজপাতা, লং, দারচিনি, এলাচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে সামান্য পরিমাণে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিলাম টমেটো বাটা, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা, তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে এখন আমি কষিয়ে নিয়েছি তেল বাসা পর্যন্ত। তো যাই হোক, আমার তেল বেশি উঠেছে, মশলাটাও প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মুরগির যে পা পাখনাগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এগুলো। তো আমি আজকে মুরগির পা পাখনা দিয়েই কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। যাই হোক, কাঁঠালের বিচি আছে ঘরে, তো কাঁঠালের বিচিগুলো তো অবশ্যই কাজে লাগাতে হবে, তাই না? তো আমি এখন কাঁঠালের বিচি দিয়ে দিব আর মাংসটাকে কষিয়ে নিব ভালোভাবে। এই তো, আর কাঁঠালের বিচিগুলো আমি অন্যদিকে ভালোভাবে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপর হাত দিয়ে কষলিয়ে কাঁঠালের বিচির উপরে যে লাল আবরণটা সেটা আমি তুলে নিয়েছি, কারণ ওটা থাকলে আমার ভালো লাগে না, কেমন জানি দেখা যায়, আর খাওয়ার সময় বেছে খেতে হয়, সেটা বিরক্তিকর, তাই আগেই একটু কষ্ট করে বেছে নিয়েছি। এই তো, তারপর আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলা। এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, কাঁঠালের বিচিগুলা দিয়ে হালকা পরিমাণে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কলিজা। তো কলিজাটা আমি সবসময় মাংস কষিয়ে তারপর দিই, কারণ কলিজা আগে দিয়ে কষাইলে কলিজা থেকে অনেকটাই কালার বের হয়ে আসে এবং কালো হয়ে যায় তরকারিটা, বিশেষ করে তার জন্যই। আর এখন আমি কলিজা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া অবধি অপেক্ষা করব। এই তো, আমার রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু ঝোল রাখবো। আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ, যেহেতু এটা পোলট্রি মুরগির পা পাখনা ছিল, তো ওটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন প্রায় হয়েই গেছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।